নমস্কার, ধন্যবাদ, সালাম, জোহার। আমি গোবিন্দ স্যার তোমাদের সঙ্গে আজকে দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ে তোমাদের থার্ড সেমিস্টারে যে আদরণী নামক গল্পটি রয়েছে তার প্রশ্ন এবং উত্তর পর্ব রেখেছি। এখানে মোট 26টি প্রশ্ন রয়েছে। এই 26টি প্রশ্নের বিভিন্ন রকম কাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যাখ্যাসহ আলোচনা করা হবে। আমরা দেখে নেই প্রশ্নগুলি কী কী। 1 নম্বর প্রশ্ন, জয়রাম মুক্তার যে পাড়ায় বাস করতেন? অপশন: চাটুর্যে পাড়া, চৌধুরী পাড়া, মুখার্জি পাড়া, ব্যানার্জি পাড়া। সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সার চৌধুরী পাড়া। আমরা পরের প্রশ্ন দেখে নিচ্ছি। জয়রাম মুখুজ্জের গাই গরুর নাম, অর্থাৎ তার একটি গাই ছিল, সেই গাইটির নাম কি? কপিলা, মংলা, পিংলা, সুন্দরী। কোনটি হবে? আমাদের সঠিক অ্যান্সার হবে মংলা গাই। এই মংলা গাইয়ের একটু বাছুর হয়েছিল। বাছুরটির নাম কার নামে রাখা হয়েছিল? একটু গল্পের কাহিনীটা মনে করার চেষ্টা করো। কার নামে? ডেপুটি যিনি ছিলেন, অর্থাৎ যার সঙ্গে তার ঝামেলা হচ্ছিল, সেই ডেপুটির নামে। এই ডেপুটির নামে এই মংলা গাইয়ের বাছুরের কিন্তু নামকরণ করা হয়েছিল। সেটাও আসার মতো একটু প্রশ্ন তোমাদের জানিয়ে দিলাম। আমরা পরের প্রশ্ন দেখে নিচ্ছি। পরের প্রশ্ন, জয়রাম মুক্তারের যত টাকা জরিমানা হয়েছিল? আমরা জানি যে ডেপুটির সঙ্গে মানহানির যে একটা মামলা হয়, সেখানে তার একটা জরিমানা হয়েছিল। সেটা কত? 5 টাকা, 50 টাকা, 75 টাকা, 100 টাকা। বলো। সঠিক অ্যান্সার হচ্ছে 5 টাকা। আমরা পরের প্রশ্নে দেখে নিই। 4 নম্বর প্রশ্ন, জয়রাম মুখুজ্জে পেশায় একজন, তিনি পেশায় কী ছিলেন? মুক্তার, পরের অপশন ডাক্তার, বিচারক বা কৃষক। আমরা জানি তিনি পেশায় মুক্তার ছিলেন। পরের প্রশ্নতে আমরা যাচ্ছি। আদরিণী গল্পে জয়রাম মুক্তারের নাতনির নাম কি? যে নাতনির এখানে কি বিয়ের কথা উল্লেখ রয়েছে? কল্যাণী, যামিনী, মালতী, মাধবী। কোনটি হবে বলো? তার নাতনির নাম ছিল কল্যাণী। আমরা পরের প্রশ্নতে যাচ্ছি। হস্তির ভাড়া প্রতিদিন কত টাকা ধার্য করা হয়েছিল? অর্থাৎ যে হাতিটি মুক্তার মশাই কিনেছিলেন, সংসারের অবস্থার অবনতি হয়, তিনি সেটাকে কি ভাড়া দেওয়ার কথা একটা বিজ্ঞপ্তি দিয়েছিলেন। সেই বিজ্ঞপ্তিতে কত টাকার কথা উল্লেখ রয়েছে? অপশন: 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা। কত? 3 টাকা হবে আমাদের সঠিক অ্যান্সার। আমরা পরের প্রশ্নতে যাচ্ছি। জয়রাম তার জরিমানা বাঁচাতে কত টাকা খরচ করেছিলেন? অর্থাৎ মানহানির মামলায় তার কত টাকা? 5 টাকা জরিমানা হয়েছিল। এই 5 টাকাকে উদ্ধার করতে গিয়ে তিনি কত টাকা খরচ করে ফেলেছিলেন? 1500, 500, 1000, 1700। সঠিক অ্যান্সার হবে 1700। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। জয়রাম যত টাকার বিনিময়ে হাতিটি কিনেছিলেন? কাহিনীটা মনে করো যে বিয়ের বাড়িতে যাবেন, রাজার কাছে হাতি চেয়ে চিঠি দিয়েছিলেন, কিন্তু রাজা মশাই কি হাতি দিতে রাজি হয়নি। সেই রাগে তিনি কিন্তু একটা হাতি কিনেছিলেন। সেই হাতিটা কত টাকা দিয়ে কিনেছিলেন? আমাদের অপশন: 1000, 1500, 2000, 2500। সঠিক অ্যান্সার 2000 টাকা। আমরা পরের প্রশ্নে যাচ্ছি।
জয়রাম যার কাছ থেকে হাতিটি কিনেছিলেন, এই 2000 টাকা দিয়ে হাতিটি কার কাছ থেকে কিনেছিলেন? রামচরণ, শিবচরণ, উমাচরণ আর হচ্ছে সখীচরণ। আমাদের সঠিক অ্যান্সার হবে উমাচরণ। সেই সঙ্গে জানাই এর পদবী ছিল লাহিড়ী। তো এটাও একটা প্রশ্ন আসতে পারে যে উমাচরণের পদবী কি ছিল? লাহিড়ী। মনে রাখবে। এরপরের প্রশ্ন, আদুরিনী গল্পে যে একজোড়া নতুন বলদ কিনেছিল, অর্থাৎ আমাদের কাহিনীটা একটু মনে রাখতে হবে যে হাতি যখন পাওয়া গেল না তখন কিসে করে যাওয়া হবে, নতুন করে হাতির খোঁজ চলছিল। তখন একজন বলেন যে একজন নতুন দুটো বলদ কিনেছে, ভালো বলদ, খুব হাঁটে, সেই বলদের করে আপনারা আগে যেতে পারেন। তার নাম কি ছিল? এখানে একটু মিস্টেক, এটা হবে ইমামউদ্দি, এটা ময় আকার হবে। তাহলে ইমামউদ্দি শেখ, আমিরউদ্দি শেখ, ইসমাইল শেখ, আজমাল শেখ। আমাদের সঠিক অ্যান্সার হবে ইমামউদ্দি শেখ। আমরা পরের প্রশ্নতে যাচ্ছি, অর্থাৎ 11 নম্বর প্রশ্ন। উমাচরণের যে গ্রামে বাড়ি ছিল, অর্থাৎ এই গল্পে যে উমাচরণ তার বাড়িটা কোথায় ছিল? লোচনপুর, শিবপুর, আলিপুর, বীরপুর। আমাদের সঠিক অ্যান্সার হবে বীরপুর। আমরা পরের প্রশ্ন দেখে নিই, অর্থাৎ 12 নম্বর প্রশ্ন। আদুরিনী গল্পের আদুরিনী হলো জয়রামের কি? নাতনি হয়, না একটি হস্তিনী, না কন্যা হয়, না রাধুনী? আমরা জানি যে এই গল্পের নাম হচ্ছে আদুরিনী। আদুরিনী তাহলে কে? এই আদুরিনী হলো একটি হাতি, তাই না? তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে হস্তিনী। পরের প্রশ্ন, পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়েতে যিনি নিমন্ত্রিত ছিলেন না। আমাদের গল্পের মধ্যে যদি ক্যারেক্টারগুলো দেখি তাহলে আগে অপশনগুলো দেখে নেই। নগেন ডাক্তার, কুঞ্জ বিহারী উকিল, জয়রাম মুক্তার, উমাচরণ লাহিড়ী। কে ছিলেন না? তাহলে আমরা দেখেছি প্রথম নগেন ডাক্তার আর কুঞ্জ বিহারী এসেছিলেন জয়রামের কাছে যে তিনি বিয়েতে যাবেন কি না। যদি জয়রাম মুক্তার যায় তাহলে এরাও যেতে পারে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি নগেন ডাক্তার, কুঞ্জ বিহারী, জয়রাম, এরা তিনজনেই বিয়েতে নিমন্ত্রিত ছিলেন। তাহলে নিমন্ত্রিত কে ছিলেন না? উমাচরণ লাহিড়ী। আমরা পরের প্রশ্নতে যাচ্ছি, অর্থাৎ 14 নম্বর প্রশ্ন। আদুরিনীকে বিক্রি করার জন্য যে মেলায় তোলা হয়েছিল, কি কি? পৌষ সংক্রান্তির মেলা, চৈত্র সংক্রান্তির মেলা, মকর সংক্রান্তির মেলা, গঙ্গাসাগর মেলা। আমরা জানি যে মেলাতে নিয়ে যাওয়া হয়েছিল, তোলা হয়েছিল, কিন্তু হাতিটি বিক্রি হয়নি যে মেলায়, সেটি হচ্ছে চৈত্র সংক্রান্তির মেলা, তাই না? আমরা পরের প্রশ্নতে দেখে নিচ্ছি, অর্থাৎ 15 নম্বর প্রশ্ন। যে তারিখে কল্যাণীর বিবাহ হয়, বিবাহ হয় না, বিবাহ স্থির হয়, অর্থাৎ কত তারিখে বিবাহ ঠিক হয়? তাহলে কত তারিখ ছিল বিয়ের ডেটটা? 1 বৈশাখ, 10 জ্যৈষ্ঠ, 5 আশ্বিন, 15 ফাল্গুন। আমাদের সঠিক অ্যান্সার হবে 10 জ্যৈষ্ঠ, তাই না? পরের প্রশ্ন, অর্থাৎ 16 নম্বর প্রশ্ন। কল্যাণীর বিবাহে বরপণ স্থির হয়েছিল, অর্থাৎ পণ কত টাকা, ডিমান্ড কত টাকা স্থির হয়েছিল? অপশনে আছে 1000, 1500, 2000, 2500। আমাদের সঠিক অ্যান্সার হবে 2000 টাকা, তাই না? এর
এরপরের প্রশ্নতে আমরা যাই, অর্থাৎ 17 নম্বরে আদরিণী গল্পে চৈত্র সংক্রান্তির মেলা যেখানে হওয়ার কথা বলা আছে, অর্থাৎ এই চৈত্র সংক্রান্তির মেলা কোথায় হয়েছিল? বামুনহাট, বামুনগাছি, কি বাবনাবাদ, বাবলাবুনা, কোথায়? আমাদের সঠিক অ্যান্সার হবে বামুনহাটের, তাই না, চৈত্র সংক্রান্তির মেলা, যেখান থেকে আমাদের আদরিণী বিক্রি হয়নি, আবার বাড়িতে ফিরে এসেছিল। 18 নম্বরে যে হাটে বিক্রি হতে যাওয়ার পথে আদরিণীর মৃত্যু হয়, অর্থাৎ পৌষ সংক্রান্তির মেলায় তাকে পাঠানো হয়েছিল বিক্রির জন্য, সেখানে বিক্রি হয়নি, তারপর আর একটি মেলায় তাকে পাঠানো হয় যেখানে যাওয়ার পথে আদরিণীর মৃত্যু হয়েছিল, সেই হাটের নাম তাহলে বামুনহাট, রামপুরহাট, তারপর কি রাহাতানপুর হাট, রসুলগঞ্জের হাট। কোনটা অ্যান্সার হবে? আমাদের সঠিক অ্যান্সার হবে রসুলগঞ্জ। এর পরের প্রশ্নতে আমরা যাচ্ছি, কল্যাণীর ভাবি বর যে কলেজের ছাত্র ছিলেন, অর্থাৎ যার সঙ্গে কল্যাণীর বিবাহ স্থির হয়েছিল তিনি কোন কলেজের ছাত্র ছিলেন? অপশনে আছে ঢাকা, রাজশাহী, পাবনা, চট্টগ্রাম। আমাদের সঠিক অ্যান্সার হবে রাজশাহী। আমরা পরের প্রশ্নতে যাচ্ছি, অর্থাৎ 20 নম্বর একটি শূন্যস্থান রয়েছে, পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জ বিহারী বাবু ড্যাশ পান চিবাইতে চিবাইতে হাতের ছুরি দুলাইতে দুলাইতে জয়রাম মুক্তারের নিকটে আসিয়া বলিলেন। এই শূন্যস্থানে কোন সময়টা হবে? সেটা সকালে ছিল, বিকেলে ছিল, না সন্ধ্যায় ছিল, না রাতে ছিল? একেবারে গল্পের শুরুতেই এই বিষয়টি রয়েছে, সেটি হচ্ছে বিকেলবেলা। সেই দিনটা ছিল রবিবারের আগের দিন, অর্থাৎ শনিবার, সেটিও মনে রাখার মতো বিষয়, শনিবার। আমরা পরের প্রশ্নতে যাচ্ছি, মুক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দায় ড্যাশ বসিয়া হুকা হাতে করিয়া তামাক খাইতেছিল, অর্থাৎ তিনি কোথায় বসেছিলেন? বারান্দার কোথায় বসেছিলেন? বেঞ্চিতে, চেয়ারে, মেঝেতে, না শতরঞ্চিতে? আমাদের সঠিক অ্যান্সার হবে তিনি চেয়ারে বসেছিলেন। এর পরের প্রশ্নতে আমরা যাই, অর্থাৎ 22 নম্বর প্রশ্ন, ভাবি মনে দুঃখিত হবে তোমরা যাচ্ছ, এটি কার উক্তি? কে এই কথাটা বলেছিল যে বিয়েতে না গেলে তারা দুঃখ পাবে? এই কথাটা কে বলেছিল? আমাদের অপশন আছে জয়রাম, নগেন, কুঞ্জবিহারী, পত্রবাহক। আমাদের সঠিক অ্যান্সার হবে জয়রাম। তবে কাহিনীটি একটু মনে করিয়ে দেই, নাটকের একেবারে প্রথমে এই দুটি চরিত্র গিয়েছিল জয়রামের কাছে, বলেছিল যে আপনি বিয়ে বাড়িতে যাবেন কিনা, তখন বলছিল হ্যাঁ যেতে তো হয়, কিন্তু যাব কি করে, তাই না, এতটা রাস্তা। তখনই কিন্তু এই কথাটা বলেছিল যে হ্যাঁ আমি না গেলে তারা দুঃখ পাবে, হয়তো খারাপ পাবে। তাহলে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে জয়রাম। আমরা পরের প্রশ্নতে যাচ্ছি, অর্থাৎ আমাদের 23 নম্বর প্রশ্ন, আদরিণী গল্পটি যে গল্পগ্রন্থের অন্তর্গত। আমরা যখন বিষয়বস্তু পড়েছিলাম তখনই আমরা বলেছিলাম, আজকে আবার এখানে রয়েছে, তাহলে গল্পগ্রন্থের নাম গল্পাঞ্জলি, ষোড়শী, গল্পভীতি, নবকথা, কোনটি? আমরা জানি গল্পাঞ্জলি গল্পগ্রন্থের অন্তর্গত। পরের প্রশ্ন থেকে যাচ্ছি, অর্থাৎ 24 নম্বর, আদরিণী গল্পটি যে পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এটাও আমরা বিষয়বস্তুতে আলোচনা করেছিলাম। অপশনে ভারতী, সবুজপত্র, সাহিত্য, শনিবারের চিঠি। কোনটি অ্যান্সার হবে? আমাদের অ্যান্সার হবে সাহিত্য পত্রিকা। পরের প্রশ্ন, অর্থাৎ 25 নম্বর, জয়রাম মুখোপাধ্যায় যত বছর ধরে পীরগঞ্জের বাবুদের এস্টেটের মোক্তারি করেছেন। এটাও আমাদের প্রথম পরিচ্ছেদের আছে। আমাদের অপশনে রয়েছে 20, 10,
16-12 বছর। কোনটা হবে? সঠিক অ্যান্সার 20 বছর। আমাদের আজকের শেষ প্রশ্ন অর্থাৎ 26 নম্বর প্রশ্ন, আধুনিক গল্পের পরিচ্ছেদ সংখ্যা কত? অর্থাৎ এখানে টোটাল কয়টি পরিচ্ছেদ বা পর্ব রয়েছে বা পার্ট রয়েছে সেটা বলো। অবশ্যই তোমরা গল্পটা পড়েছো। গল্পের মধ্যে প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ, তৃতীয় পরিচ্ছেদ এইভাবে বলা রয়েছে। আমাদের মোট পরিচ্ছেদ ছিল 6টি। আর অন্য অন্য অপশনগুলো তোমরা দেখছো 4, 5, 7 এগুলো হবে না। সঠিক অ্যান্সার হচ্ছে 6টি। তাহলে আমার প্রিয় ছাত্ররা, আজকের বিষয়টি এখানেই রইল। আদরণীর প্রশ্ন উত্তরের উপর আর একটি ভিডিও যে রয়েছে, তাহলে দুটো ভিডিও মিলে এই গল্পটির সমস্ত কোশ্চেন আমাদের আলোচনা হয়ে যাবে। তাহলে আজকে এ পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।